এই জন্য তো ভাইরা আমার পায়ে ধরে ধরে বলি রে যুবক, আমার নবীর তরিকাকে, নবীর আদর্শকে গলার মালা বানায় নাও, নবীর সুন্নতকে আঁকড়াইয়া ধরো। ওই সুন্নতের মাঝেই তোমার জন্য আমার জন্য রয়েছে শান্তি, স্বস্তি আছে। ভাইরা আমার, নবীর সুন্নতকে আঁকড়াইয়া না ধরে যদি তুমি ভিন্ন কোন রাস্তাকে আঁকড়াইয়া ধরো, তাহলে তুমি মনে রাখবা সঠিক পথ তুমি কোনদিন খুঁজে পাবা না। এই জন্য ভাইরা আমার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও। এই জন্যই তো প্রায় সময় পায়ে ধরে ধরে বলি, বাবা গো, জাহান্নামের ভয়ে তুমি একটু পরিমাণে কান্না করো না। আজকে তোমার সন্তানরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, ওই সন্তানের মায়ায় তুমি কান্না করো। সন্তানকে হারাইছো, এই জন্য তুমি কান্না করো, তোমার চোখে পানি আর পানি। কিন্তু যদি তুমি জাহান্নামী হও, কি পরিমাণ তোমার কান্না করতে হবে তা তুমি জানো নি? বলো, দুনিয়ার জীবনে যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে একটু কান্না করো রে মুমিন, তাহলে পরকালীন জীবনে তুমি শান্তিতে থাকবা, বড় আরামে থাকবা। পরকালীন তোমার সেই কষ্টের জীবনটা হবে আনন্দের জীবন। ওই জীবনকে যদি তুমি আনন্দের জীবন হিসাবে গঠন করতে চাও, তাহলে এখনো সময় আছে। জাহান্নামের ভয়ে কান্না করো রে মুমিন। কেন কান্না করবা জানো? কান্নার কারণটা কি জানো নি? কান্না করার কারণে আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না চোখের পানির বিনিময়ে। ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা হাক্কর 28 এবং 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায় দিল, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ তাআলা আয়াতের মাঝে বলে, বান্দা, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামকে ডেকে বলবে, ও জাহান্নাম, তুমি কি ভরে গিয়েছো? আল্লাহ এটা বলার পর জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ। ওরে আমার মালিক, রে আমার রব, আমি জাহান্নাম ভরে যাই নাই, বরং আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত। আয় আল্লাহ, তোমার কাছে যদি কোনো গুনাহগার থাকে, তাহলে দয়া করে তুমি আমি জাহান্নামের মাঝে তাকে দিয়া দাও। আমি জাহান্নাম মুহূর্তের মাঝে সেই গুনাহগারকে খেয়ে ফেলবো। ও নবীর উম্মতের দল, দেখছো আল্লাহ কি বলে দিল? অথচ আজকে তুমি গুনাহ করে করে তোমার জীবনটাকে কাটাইছো। আজকে তুমি আমার মালিককে চিনো না, নবীর তরিকাকে তুমি গ্রহণ করো না। এই জন্য তো ভাইরা আমার, পায়ে ধরে ধরে বলি রে যুবক, আমার নবীর তরিকাকে, নবীর আদর্শকে গলার মালা বানায় নাও, নবীর সুন্নতকে আঁকড়াইয়া ধরো। ওই সুন্নতের মাঝেই তোমার জন্য আমার জন্য রয়েছে শান্তি, স্বস্তি আছে। ভাইরা আমার, নবীর সুন্নতকে আঁকড়াইয়া না ধরে যদি তুমি ভিন্ন কোন রাস্তাকে আঁকড়াইয়া ধরো, তাহলে তুমি মনে রাখবা সঠিক পথ তুমি কোনদিন খুঁজে পাবা না। এই জন্য ভাইরা আমার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও। এই জন্যই তো প্রায় সময় পায়ে ধরে ধরে বলি, বাবা গো, জাহান্নামের ভয়ে তুমি একটু পরিমাণে কান্না করো না। আজকে তোমার সন্তানরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, ওই সন্তানের মায়ায় তুমি কান্না করো। সন্তানকে হারাইছো,
এই জন্য তুমি কান্না করো, তোমার চোখে পানি আর পানি। কিন্তু যদি তুমি জাহান্নামী হও, কি পরিমাণ তোমার কান্না করতে হবে তা তুমি জানো নি? বলো, দুনিয়ার জীবনে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে একটু কান্না করো রে মুমিন, তাহলে পরকালীন জীবনে তুমি শান্তিতে থাকবা, বড় আরামে থাকবা। পরকালীন তোমার সেই কষ্টের জীবনটা হবে আনন্দের জীবন। ওই জীবনকে যদি তুমি আনন্দের জীবন হিসাবে গঠন করতে চাও, তাহলে এখনো সময় আছে। জাহান্নামের ভয়ে কান্না করো রে মুমিন। কেন কান্না করবা জানো? কান্নার কারণটা কি জানো নি? কান্না করার কারণে আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না চোখের পানির বিনিময়ে। এজন্যই তো আমার মালিক ডেকে বলে, বান্দা আমি মাওলার ভয়ে একটু চিন্তায় পেরেশান হয়ে কান্না করো। ওই কান্নার বিনিময়ে আমি আল্লাহ তোর পিছনের সব গুনাহকে মাফ করে দিতে পারি। বলো, আল্লাহ পারে কি পারে না? আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবে, ও রহমতের ফেরেশতা, 70,000 রহমতের ফেরেশতাকে আমার মালিক ডেকে বলবে, 70,000 রহমতের ফেরেশতা কই? ও 70,000 রহমতের ফেরেশতা তোরা আয়, আজকে আমি মালিক তোদেরকে একটা বড় দায়িত্ব দিব। ওই দায়িত্বটা তোমাদের পালন করতে হবে। ফেরেশতারা আল্লাহকে ডেকে বলে, মালিক বলো সেই দায়িত্বটাকে একটু বলে দাও। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা শুনে রাখো, ওই যে জাহান্নামটাকে দেখা যায়, তোমরা 70,000 রহমতের ফেরেশতা ওই জাহান্নামের আগুনটাকে তোমরা পিছন দিক দিয়ে ধরে রাখো, জাহান্নামের আগুন যেন আমি মাওলার কাছে আসতে না পারে।